হ্যালো এভরিওয়ান, বাজে এখন প্রায় 5:45 আর আমরা দুজন বেরিয়ে পড়ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে। লাস্ট 3-4 দিন ধরে কলকাতায় আমাদের ভালো বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। আর কালকে হলো সানডে, মানে ছুটির দিন আমাদের দুজনের। তো তাই জন্য ভাবছি যে একটু স্পেশাল বানানো যাক, কিছু স্পেশাল খাওয়া যাক। এই উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়ে পড়ছি এখন বাজারে। আজকে আমার হাজব্যান্ড রান্না করবে। তো চলুন এখন বাজার যাই, কি আনা হয় তারপর রান্না করা হবে। এই যে আমি রেইনকোটও পরে নিয়েছি, আর এই যে ও বাইক বের করছে, বৃষ্টিও পড়ছে ভালোই। তো প্রথমে আমরা এখন চলে এলাম মশলার দোকানে গুঁড়ো মশলা কিনতে। এখানে এসেছিলাম আমরা এই গুঁড়ো মশলাটা নিতে, বিরিয়ানির গোটা মশলাও নিলাম আর গুঁড়ো মশলাও নিলাম। এবার চলে যাচ্ছি বাজার। এবার আমরা চলে এসেছি বাজারে। তো এটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর এই বাজারটা। তো এখন সবজির দোকানে চলে এসেছি। এখান দিয়ে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা। কেন নিচ্ছি সেটা কিছুক্ষণ পর বলছি। এবার আমরা চাল নিতে যাচ্ছি বিরিয়ানির। আজ বিরিয়ানি বানানো হবে, তাই জন্য কিন্তু বিরিয়ানির সঙ্গে চাটনি বানানোর জন্য নিয়ে নিলাম পুদিনা আর ধনে, আর পেঁয়াজ আলু যেগুলো লাগে সেগুলো তো নিতেই হবে। আমাদের বাজার হয়ে গেছে। এবার লাস্ট আমরা চিকেন কিনতে। বাজার থেকে বেরোতেই শুরু হয়ে গেল একদম জোরে বৃষ্টি। কিনতেই জোরে বৃষ্টি নেমে পড়লো। আর আমাদের চা খাওয়ার প্ল্যান ছিলই, জোরে বৃষ্টি নামলো যে ভাবলাম একবার যে বাড়ি গিয়ে চা খাবো নাকি। তারপর মনে হলো যে না, বৃষ্টির মজা নিতে নতুন চাটা খাওয়া যায়। পুরো ভিজে যাবো বাড়ি যেতে যেতে, বিদ্যুৎ চমকাচ্ছে না। চা খাওয়া চলো। বাড়ি ফিরে এলাম ভিজে ভিজে, হালকা ভিজেছি, তেমন কিছু ভিজিনি, বৃষ্টি কমেই গেছে প্রায় এখন। আর আজকে আমাদের যেটা বানানো হচ্ছে সেটা হলো বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু আমাদের বাড়িতে বানানো হলে আমার হাজব্যান্ডই বানায়। আমি তেমনভাবে বিরিয়ানিটা বানাতে পারি না। ও খুব পেশেন্স নিয়ে আস্তে আস্তে সব প্রিপারেশনগুলো করে, একদম পারফেক্ট বিরিয়ানি যেটা হয় সেরকমভাবে বানায়। আজকে সেটাই হচ্ছে। বাড়িতে বিরিয়ানি হলে কিন্তু 2 দিন চলে যায়, তার মানে কালকে আমার রান্না বান্না করতে হবে না, একদম ফ্রি রিল্যাক্স করব। এখনো আমার তেমন কোনো কাজ নেই, একটু হাতে হাতে করে দেবো, পেঁয়াজটা কেটে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। আর বাকিটা তো ওই করে নেবে, তারপর আমি একদম ফ্রি। তো এই যে আমাদের বাজার, এই যে এখানে এই মশলাগুলো আনা হয়েছে, কিছু গুঁড়ো মশলা আনা হয়েছে আর এই গোটা মশলাও কিছু আনা হয়েছে। এই মশলাটা বিরিয়ানিতেও লেগে যাবে আর আমারও কাজে লেগে যাবে পরে। তো আর এখানে বিরিয়ানির কিন্তু গুঁড়ো মশলাটাও আনা হয়েছে, দেখি এবার কোনটা ইউজ করে। আর এই লঙ্কার গুঁড়োর একটা প্যাকেটও আনা হয়েছে। এমনিতে আমরা রেডিমেড লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটা আনা হয়। এবার যখন দোকানে গেলাম আমি ভাবলাম যে ওখান থেকে লোকাল এই লঙ্কার গুঁড়োর প্যাকেটটা নিয়ে আসা যাক, ব্যাস। আমি ওকে পেঁয়াজ রসুন আলু কেটে দিয়েছি। এবার আমি এক বাটি চুরমুর নিয়ে বসে পড়েছি, আসার সময় নিয়ে এসেছিলাম। এবার আমি বসে আরামসে চুরমুরটা এনজয় করব। আর ও ওদিকে এখন রান্না করছে, মিউ বসে আছে অপেক্ষা করছে কখন মাটন পাবে। এই তো বসে আছে একদম তোমার পেছনে, দেখছে আবার উপরে, একদম তোমার পেছনে ঘুরে দেখো। সবাই পৌঁছে গেছে এখানে, এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তোমার পেছনে, কখন পাওয়া যাবে। লাইন দিয়েছে পুরো। তো এবার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে অল্প অল্প করে, আর আলু ভাজা হয়ে গেছে। এদিকে ওদের জন্য মাটনটাও অল্প করে বসিয়ে দেওয়া হয়েছে। এই বিরিয়ানির পুরো প্রোগ্রামটা ডিসাইড হলো দুপুরবেলা, তাই তো? দুপুরবেলা খাওয়ার পর ডিসাইড হলো কি করব। হঠাৎ করে আমার মুখ থেকেই মনে বেরিয়েছে যে বিরিয়ানি হলে তো ভালোই হতো। তো বললো হ্যাঁ বানাও, ঠিক আছে। তারপর এটাই মানে কেউ কাউকে কিছু বলেনি, বাট মন থেকে এটাই ডিসাইড ছিল যে চিকেন বিরিয়ানি হবে। হঠাৎ করে বাজারে গিয়ে বাজার করছিলাম, বৃষ্টি পড়ছিল না। এবার যেই বাজার করে ওই জায়গাটা থেকে বেরোবো চিকেন নেওয়ার জন্য, ভেবে বেরোচ্ছি যে চিকেন নেবো, তখন হঠাৎ কি হয়েছে যে জোরে বৃষ্টি নেমে গেছে। আর চিকেন যে শপটা ছিল ওটা একটু দূরে আছে।
তো যেই বেরোচ্ছি একটু দূরে আছে, তো আমি ওকে বললাম যে চলো ওখানে যাই। ও বললো চলো হেঁটেই চলো। আমি বললাম না, একটু দূরে আছে, বাইকে যাবো। তো বললো যে তাহলে চিকেন শপটা দূরে আছে যখন, মাটন শপটা সামনে আছে, তো মাটনই নিয়ে নাও আজকে। এইভাবে আমাদের আজকে মাটন বিরিয়ানি ডিসাইড হলো। এদিকে ওদের জন্য মাটনটাও বয়েল হয়ে গেছে, একদমই কম করে দিচ্ছে, নাকি ওরা বেশি খেয়ে হজম করতে পারে না, কিন্তু যেহেতু বাড়িতে আনা হয়েছে ওরাও চাইছে অপেক্ষা করে বসে থাকে, তাই অল্প করে একদম দেওয়া হচ্ছে। এর মধ্যে বানানো হবে তো বিরিয়ানিটা, এটা বের করা হয়েছে, এটার মধ্যে এখন বানানো হবে। আমাদের বিরিয়ানি বানানোর জন্য এটা একদম বেস্ট। তো বিরিয়ানি হয়ে গেছে বানানো, এবার চাটনিটা বানানো হচ্ছে, ব্যাস তারপর খাওয়া দাওয়া হবে।